আসসালামু আলাইকুম। খবর পড়ছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে। বিস্তারিত খবর ভিডিও ফুটেজ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم। নবী সাহেব সহ আমাদের জসিম ভাই, চেয়ারম্যান সাগর ইসলাম এবং মরুয়ান বিশ্বাস, পতানের বিশ্বাস সহ যারা আমার মা বোনেরা উপস্থিত আছেন, সকলকে আমার ব্যক্তি ধন্যবাদ। মহিনুর রহমান নবীর হাতেকে পালন করে নেওয়ার জন্য আপনাকে হাতে 5ই আগস্টের এই মহান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বর্তমান জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহরিয়ার সহ মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সঙ্গে উপবিষ্ট এই মানবাধিকার সংস্থার সংগঠকবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য আমরা সফল হয়েছি। মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি আমি যে বাংলাদেশের নাগরিক, আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। তখন আমরা আবার হতাশ হয়েছি, কিন্তু আপনাদের থেকে আমি উদ্ভাসিত, আনন্দিত যে আপনারা মানুষের নাগরিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। আমি মনে করি আপনারা মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মানবাধিকার সংস্থা একটা ভালো সংগঠন। মানবাধিকারের সংস্থার কাজ কি? মানুষের সেবা করা, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা। কিন্তু বিগত সরকার আমলে মানবাধিকার বলতেই কিছুই ছিল না। কয়েকজনে বক্তব্য দিয়েছেন যে গত সরকার আমলে মানবাধিকার এবং এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার কিছুই ছিল না। আমার আর বড় ভাই শহীদ সাহেব, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আসলে মুক্তিযোদ্ধা হয়েছে দল মত নির্বিশেষে দেশের মানুষ যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশটা তো স্বাধীন করেছিলাম আমরা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী দীর্ঘ দিন এই দেশের মানুষকে পরিচালনা করেছে, বাংলাদেশকে শোষণ করেছে এবং এই দেশের মানুষ যখন এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করলো, তখনই স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো। হাজার হাজার লাখ লাখ মানুষ নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তখনই এই দেশের মানুষ দল মত নির্বিশেষে যুদ্ধ করেছে, লড়াই করে 9 মাস যুদ্ধ করে স্বাধীন করেছে। কিন্তু এই দেশের মানুষ স্বাধীন হয়েছে এবং একটি স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীর হাত থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমরা এখন এদেশের স্বাধীনতা ভোগ করতে পারি নাই। এদেশের মানুষের যে অধিকার,
অধিকারকে আমরা ফিরে পাই নাই। এদেশের যে মানুষের মৌলিক অধিকার, মানব অধিকার এবং ভোটার অধিকার, কোন অধিকার আমরা ফিরে পাইনি। বিগত সরকার একটা স্বৈর শাসক ভাই আলহাজ জনাব নবুল্লাহ নবী ভাই, আমার শহীদুল ইসলাম শহীদ ভাই, আপনারা আরেকজন আছেন আমাদের একজন প্রিয় মানুষ, যাত্রাবাড়ির এই আরেকজন মাটিও মানুষের বন্ধু, যিনি আমাদের বৃহত্তম যাত্রাবাড়ি এই যে আড়তে, বাংলাদেশের এখন সবচেয়ে বড় আড়ত, যারা এটা বৃহত্তম একটি আড়ত, এই আড়তের সম্মানিত আমার চাচা, উনি সাধারণ সম্পাদক। আর আমাকে আমার চাচা কেন বানাইছে আমি নিজেও জানি না, আমাকে সভাপতি বানাইছে আমার চাচা, সেক্রেটারি। অবশ্য চাচাই সবকিছু জানে, সবকিছু বুঝে। আমি আরব সম্বন্ধে আমার কোনো ধারণাও নাই, বুঝি না। তারপরেও নবী ভাই, আমার চাচা আলী হোসেন কাকা, উনি আমাকে সভাপতি বানাইছেন। আর যিনি সেক্রেটারি আমার কাকা আলী হোসেন, উনি অত্যন্ত একজন প্রিয় মানুষ এবং যাত্রাবাড়ির বিশিষ্ট একজন ব্যবসায়ী। উপস্থিত আমাদের যাত্রাবাড়ি এলাকার এখানে অনেক সন্তানগণ আছেন। আমাদের একজন সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা। আর যারা আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে, চোখ হারিয়েছে, তাদের প্রতি জানাই মানে অশেষ সহানুভূতি আর মমতা। আমাদের মায়েদের সেদিন একটা ডকুমেন্টারি দেখলাম, তথ্য মন্ত্রণালয় থেকে করেছে, মা হাত দিয়ে এই করতেছে, মানে সত্যি চোখে পানি রাখা যায় না, এত মর্মান্তিক। আমার বেটাকে, আমার যে আবু সাইদের মা যে কথাটা বলছে যে আমার বেটাকে মারলু কেন, তুই চাকরি দিতে না পারলে না পারতিস, দিতিস না, আমার বেটাকে মারলু কেন, কেন আমার বাচ্চাকে মারলি কেন তুই? এইরকম বাচ্চা, এরকম ইয়েদের ভিত্তি করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেশটা অপবিত্র হয়ে গেছিল, আমাদের সন্তানদের রক্ত দিয়ে দেশটা আমরা পবিত্র করেছি। তো সেই সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা তো আছেই, পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করবো যে জীবনে এমন কোনো কাজ করবেন না, তিনি হিন্দু হন আর মুসলমান হন, যে মনে তাই হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি তো এই দেশের নাগরিক। আপনার দেশটাকে যারা মুক্ত করলো, যারা পবিত্র করলো, যারা আপনার সম্মান এবং অধিকারকে ফিরিয়ে দিল, তাদের প্রতি, তাদের সাথে কোনো কারণে, আমাদের কোনো আচরণে তাদেরকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে, মলিন হতে পারে, এরকম কোনো কাজের সঙ্গে কেউ যুক্ত থাকবেন না। এইটা একটা খারাপ উপরে বেইমানি হবে একদম। এই একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি। আমাদের মুক্তিযুদ্ধের 3টা লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম। এর একটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, যে পাকিস্তানি ঘাতকরা, যার নাম নিয়ে আমরা এখানে আসছি, সে হলো আমাদের প্রধান উপদেষ্টা তহিনুর রহমান তুহিন সাহেবের জন্য, যিনি আমাদের প্রধান উপদেষ্টা। শুধু সেই উপদেষ্টাই না, তার সম্পর্কে অনেক কিছু, অনেকের অনেক ধারণা আসছে, অনেকে অনেক কথাই বলেছেন। সে একজন দানবীর, মানবিক, বড় সামাজিক, এবং সমাজে তার অনেক দান, অনেক অনুদান, অনুপ্রেরণা, অনেক কিছু রয়েছে। এখানে আমাদের সঙ্গে আমাদের একজন কবি, লেখক, সাহিত্যিক, যে বাংলার সবসময় কলম দিয়ে তার মনের আঙ্গিক, তার মনের আনন্দ, আবেগ, প্রেরণা অনেক কিছু লিখে আসছেন। তিনি হলো আমাদের প্রধান অতিথি কবি আব্দুল হাই শিকদার। তার সাথে আমাদের ওই আমির উল্লাহ, নবী ভাই, আমি